বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে তরোয়াল দা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর পেয়ে গতকাল রাত্রে ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসক দলে পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গণ্ডগোল চলছিল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল খোদ্দারের পরিবারের সঙ্গে। অভিযোগ, এই গণ্ডগোলের জেরে গতকাল গভীর রাত্রে শাসক দলে গ্রাম পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়। সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে পূজন দাস এবং তার দলবলের বিরুদ্ধে। আরও অভিযোগ, পূজন দাস এবং তার দলবল কমল দাসের পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে। এই মারধরের জেরে গুরুতর আহত হয়ে কমলবাবুর মা তুলি খোদ্দার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত পোহালেই আবার সেই গণ্ডগোল মাথাচাড়া দেয়। কমলবাবুর পরিবারের অভিযোগ, আজ সকালে থানায় অভিযোগ দায়ের করতে আসার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল রাস্তাতেই কমল খোদ্দারের পরিবারের উপর হামলা চালায়। যদিও শাসক দলের পাল্টা অভিযোগ, কমল খোদ্দার এবং বিজেপির লোকজনরাই পূজনবাবু এবং তার পরিবারের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন পূজন দাস। পূজন দাস ওর ভাইগুলো সব কেন তোমার আক্রমণ কেন করলো তারা? স্যার একটা পরিষ্কার কথা, আমি স্যার বিজেপি পার্টি করছি, হ্যাঁ, তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে। এটা ওটা এসে আমার সাথে ই করছে স্যার। কি ভাঙচুর করেছে তোমার? আমার গাড়িটা পুরো কেটে দিয়েছে কাশিমপুর স্ট্যান্ডে। কালকে রাত 12টার সময় ওর ভাইগুলো সব এসে, হ্যাঁ, মদত খেয়ে বাড়িতে বাবাকে মেরেছে, ওদের ভাঙে আছে ওটা বাসগুলো সব, আর মাকেও মেরেছে। মানে কারা তোমাকে মারধর করলো? কারা? পূজন দাস, ওর ভাই প্রসঞ্জিৎ দাস। পূজন কোন দল করে? টিএমসির মেম্বার আছে। তো তুমি কি বিজেপি করছো, তার জন্য কি তোমাকে মারধর? এর পূর্বে কি কোনো তোমার প্রতি কোনো রাগ বা আক্রোশ ছিল তোমার প্রতি কোনো পূর্বে? এর আগে বলতে একটা জায়গায় আমার গন্ডগোল আছে, আমার পিসি জায়গা, বুঝলা, পাবে ওই আমাদেরকে না বলে রেজিস্ট্রি করে নিয়েছে। ওই সব রাগ আছে হয়তো আমার পর। আমি যাচ্ছি, হ্যাঁ, ওরা সবাই মিলে আমাকে ধরে গাড়ির চাবিটা বের করে, আর যখন দালি ওরা এসছে, আমরা তো পারবো না, আমি আর বাবা, তখন ওরা যখন দাঁড়া নিয়ে বের হয়ে আসে তখন আমরা পালিয়ে চলে আসি। কখন তোমাকে আটকেছিল তারা? 1 ঘন্টা হয়ে গেল স্যার। তোমার গাড়ি কে ভাঙচুর করলো? কি পূজন দাস। কি দিয়ে আক্রমণ করেছিল তারা? তরোয়াল দিয়ে। কজন ছিল তারা? ওর ভাই ছিল 3টা, ওই দিয়ে ওর ভাই 3টা, 2 ভাই, আরো লোক আছে গ্রামের লোক, তারপর ওদের আরো আছে পিপলার নিজের, মানে ওরা সবাই এসেছিল। বলছি পুলিশ এসেছিল? না, কালকে এসেছিল রাতেবেলা। আজকে এসেছিল? ঘটনাস্থলে এসেছিল? তোমার বাড়িতে এসেছিল? না, তোমার নাম? কমল খোদ্দার। তোর বাড়ি? কাশিমপুর। জায়গালি কিছুটা রাগ আছে আগে। মানে জমি জায়গার কি গন্ডগোল ছিল? আমার বোন আমার কাছে ভাগ পাবে তো, আমাকে বলবে তো, ওনা কি কিনতে পারবে আমাকে না পুছে? মানে আপনার জমি কি কিনে নিয়েছে পূজন? হ্যাঁ, 5 কাঠা না, 6.5 কাঠা। 6.5 কাঠা রেজিস্ট্রি করে নিয়েছে। জমিটা কার ছিল? আমার বাবার নামে। জমিটা কিনেছে কে? ওই পূজন কিনেছে কিছু। তো আপনি কি বাধা দিয়েছিলেন? সে কিছু বলতে গেছিলেন? বাধা দেয়নি তো, এখনো আমি তো লাগাচ্ছি, আমি। জমিটা কার নামে এখন আছে? বাবার নামে আছে। তাহলে সেই রাগেই কি আপনার ছেলেকে আজকে মারধর? কে জানে, এটা বলতে পারছি না, ওটা নিয়ে না, পার্টির জন্য হচ্ছে, ঘোরাফেরা করছে ওদের সঙ্গে এখন। মানে আপনার ছেলে কোন দলের সঙ্গে ঘুরছে? বিজেপির সঙ্গে। তো তার জন্যই কি আপনার ছেলেকে মারধর করেছে? হ্যাঁ। মালদা টুডে।